বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কেন আমরা সবসময় নতজানু হয়ে থাকবো কি জন্য? আমরা ঋণ চাবো কেন? আমরা ঋণ দিব উল্টা ওদেরকে, আমরা ঋণ দিব ওদেরকে পুরো। আমরা কি দেখেই মনে করছেন নাকি? একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি, জানেন? একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমরা টিকে থাকতো। আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি, মেডিকেল সায়েন্স দিয়েছি, প্রযুক্তির সবকিছু দিয়েছি। ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময়, তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে, অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। তারপর যখন ক্রুসেড শুরু হলো, ক্রুসেড ব্যাক টু ব্যাক 3-4টা ক্রুসেড হয়েছে, এই ক্রুসেড গুলোতে মুসলিমদের কিছুটা অধঃপতন হয়েছে। এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে, আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে। আমাদের ইতিহাস বলে গেলে চলবে না, স্বপ্ন দেখেন, ইতিহাস পড়েন। আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন। প্রিয় ভাইরা, ইতিহাস পড়েন, কোরআনের হিস্ট্রি পড়েন, বিশ্বের হিস্ট্রি পড়েন, নিজের সময়কে মূল্যায়ন করেন। আজকেই তওবা করেন, ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করেন, প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সময় কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই বলতে কারা? সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ ভাই? মাত্র 4টা গুণ। কয়টা গুণ? এই 4টা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? শুনে নেন, সংক্ষিপ্ত করে বলছি। 1, আমাদের সবাইকে মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? উত্তর হাদিসে জিবরিলের মধ্যে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলুন। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে, এর একটা গোড়ার সমস্যা চলে আসবে। একটু ভালো করে বোঝেন এই জায়গাটা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলে? নবীজি বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে। 1, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস করবে। 2, 3, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহে বিশ্বাস করবে। 4, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করবে। 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। 6, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ঈমানের 6টা পিলার কি ছোঁয়া যায়? এগুলো কি কঠিন? এগুলো কি তরল? এগুলো কি বায়বীয়? এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায়? ঈমানের 6 পিলারকে চোখে দেখা যায়? স্পর্শ করা যায়? ঈমানের 6 পিলার, এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে? এই 6টা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই গায়েবে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই গায়েব। এই গায়েব অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না। আমাদের বিলিফ, আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য। আমাদের বিশ্বাসের ভিত্তি কি? অদৃশ্যের জগৎ, গায়েবের জগৎ। আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ। এই কারণেই তাদের শিক্ষা সিস্টেম গুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে। এই কারণেই তারা এই সব মতবাদ গুলোকে বইপত্র নিয়ে আসে। এই ডারউইনের মতবাদ বলেন, এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল এগুলো বলেন, নাসার গবেষণাগুলোকে বলেন, মঙ্গলের এটা খুঁজতেছে, চাঁদের এটা খুঁজতেছে, মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে, চোখে যা দেখি না বিশ্বাস করবে না। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে। তাহলে সমস্যা কিন্তু গোড়ায়। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, মানুষ জ্ঞানী ছিল না, আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন রাকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হক সেটাই, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহ পোষণ করো না। ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে। আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজিক্যাল একটা ডিফারেন্স, মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই কারণেই শিক্ষা ব্যবস্থা এই জটিলতা দেখা দিচ্ছে। ওদের শিক্ষা ব্যবস্থা এরকম, চোখে যা দেখবে তা বিশ্বাস করবে, চোখে যা দেখবে না বিশ্বাস করবে না। আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য, গায়েব আমরা বিশ্বাস করি। আল্লাহ গায়েব, দেখি নাই, বিশ্বাস করি।
ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আপনার ভাগ্যে বিশ্বাস করি। এগুলো বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না। আর আল্লাহ পাক বলছেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো, সময়ের কসম। প্রথম শর্ত মুমিন হতে হবে, মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে। এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি। এটা কেন, ইতিহাস কেন বিকৃত হচ্ছে, কেন ডারউইনের মতবাদ, কেন এই কেন সেই, এর শেকড়টা হচ্ছে এখানে। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে। তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে, আমাদের সংজ্ঞা তা নয়, আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। দেখো এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে। এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে। এরকম ইনস্টিটিউশন থাকতে হবে, বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব সিলেবাসে নতুনত্ব এনে, সংস্কার এনে ইনপুট করতে হবে, অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে